সহকার অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মীবৃন্দ তথা আমার সহকর্মী মহোদয়, আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে, এখানে পরিচিত হতে পেরে, আপনাদের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেয়ে আমি গর্বিত, আনন্দিত। আমাদের আইনি সহকারী আমাদের ল ক্লার্কের সঙ্গে আমার নারীর যোগ। আপনারা ভাববেন নারীর যোগ এটা কথার কথা না, এটা সত্যি করেই নারীর যোগ। আমার মায়ের বাবা মানে আমার দাদু পুরুলিয়া জেলার ওই রঘুনাথপুর মহকুমার একজন ল ক্লার্ক ছিলেন। আমি এটা আপনাদের বলতে চাই, একজন ল ক্লার্ক তার পেশাগত যাত্রা থেকে আইনজীবী, শিক্ষাবিদ বা বিচারকের জন্ম দেয়। আমি তার প্রমাণ। এটি কেবল একটি পেশা নয়, এটি আইনের বৃহৎ জগতের প্রবেশের এক আলোকিত দ্বার। আমাদের বিচার ব্যবস্থা একটি সুবিশাল পরিকাঠামো। প্রত্যেক দিন অসংখ্য মানুষের আনাগোনা, অসংখ্য মানুষের চাহিদা, অসংখ্য আইনি জটিলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এই বিরাট দায়িত্ব কেবলমাত্র আমাদের বিচারপতিদের বা বিচারকদের কাঁধেই ন্যস্ত না, এই বিশাল দায়িত্বের ভার আপনারাও সমান গুরুত্ব সহকারে পালন করেন। একটি আমার বিশ্বাস, একটি সুসংগত সঠিক রায় কেবলমাত্র বিচারকের মস্তিষ্ক প্রসূত হতে পারে না। এই কাঠামোর কেন্দ্রস্থলে আপনারা রয়েছেন। আপনারা বিচারকের সময় বাঁচান, মনোযোগকে কেন্দ্রীভূত করেন। আপনাদের অধ্যাবসায় এবং ন্যায় বিচারের আদর্শকে রক্ষা করার যে অঙ্গীকার তা অবিচল এবং তা প্রশংসনীয়। বিচার ব্যবস্থা আপনারা একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনাদের কাজ নীরব হলেও তার প্রভাব সুগভীর। আপনারা বিচার ব্যবস্থার সম্মুখ সারির যোদ্ধা নন, কিন্তু মেরুদণ্ড অবশ্যই। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ন্যায়ের পথে আরো সুদৃঢ় হোক, আপনারা আরো সমৃদ্ধ হন। নমস্কার, ধন্যবাদ। এবারে আপনারা শুনলেন আমাদের জেলা জজ সাহেবের বক্তব্য। ওনার বক্তব্য আমাদের পাথর হয়ে থাকবে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলতে পারবেন না জানি, অন্তত ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা ঝাড়গ্রামে আসার জন্য। সারা পশ্চিমবঙ্গ থেকে আপনারা এসেছেন, যথেষ্ট ধন্যবাদ। বলবো না, তবে আপনারা, আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আপনাদের সাথে মেলামেশা করি। মানে আমার বাবা আইনজীবী ছিলেন এবং এখানে সাধনদা আছেন। সাধনদার সাথে আমি কিন্তু একসাথে একই শ্রেষ্ঠে ছিলাম, একটা সময় কাজ করেছি এবং সাধনদার সাথে অভিজ্ঞতা। এবং একটা জিনিস আমরা যখন ল করতাম তখন বলতো যে একটা ভালো মৌরি যদি না হওয়া যায়, ল ক্লার্ক না হওয়া গেলে ভালো আইনজীবী হওয়া যায় না। ওই জন্য ফার্স্ট ল ক্লার্কের কাজটা ভালো করে শিখতে হবে। এই জন্য আমি মানে ছোটবেলা থেকেই খুব ভালো করে কাজটা শিখেছিলাম যে একজন ল ক্লার্ক বাবুর কাছ থেকে কিভাবে শিখতে হবে। কেন অনেক আইন আমরা বইয়ের পড়া আইন জানি, কিন্তু প্রসিডিওরটা কিন্তু ওনারাই জানে। কোর্টের যে প্রসিডিওরটা সেটা কিন্তু একটা ভালো খুব ভালো বোঝে, মানে ওনারাই পরিচালনা করেন। জুনিয়র যখন থাকে তারা কিন্তু আমরা সবসময় সিনিয়রদের কাছে যেতে পারতাম না, ওনাদের কাছ থেকে প্রসিডিওরটা শুনতাম এবং তাদের সাথেই সব কিছু মানে মত আদান প্রদান করতাম। ওই জন্য আপনাদের এই প্রোগ্রামে সাফল্য কামনা করছি এবং আগামী দিন যেন ভালো করে কাটুক এবং আমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে আগামী দিনে কোনো না কোনো আদালতে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আপনাদের এবার আমরা
আমাদের নিয়ম অনুযায়ী যে চলছিল সেই ধারাতে আমরা আবার ফেরত আসছি। সম্পাদক মহাশয়কে বলছি উনি তার প্রতিবেদন